আমরা আজকে রৈখিক প্রোগ্রাম বিধি চ্যাপ্টারটা একটু করব। এখানটাতে পরীক্ষায় তোমার দুটো কোশ্চেন থাকে, তোমাকে যে কোনো একটা করতে বলবে আর কি। তুমি যে কোনো একটা করবে, একটা হচ্ছে তোমাকে বলবে সমীকরণ গঠন করো, আর একটা হচ্ছে তোমার সমীকরণ দেয়া থাকবে, যে তোমাকে বলবে যে এটা লেখচিত্রের সাহায্যে চরম বা অবম মান দেখাও। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাকে দেখাতে বলতে পারে, যে চরম বা অবম মান দেখাও। সেটা আমরা কিভাবে দেখাবো সেইটুকু আমাদেরকে জানতে হবে। তো এই রৈখিক প্রোগ্রাম বিধি করতে গেলে কিছু শর্ত আছে যেগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রথমত জেড সমান 2x প্লাস 3y এটা দিয়ে দিবে, যে বলবে চরম বা অবম নির্ণয় করো। তারপরে বাধা গোষ্ঠী দিয়ে দিবে, মানে দুটো বা তিনটে তোমার বাধা গোষ্ঠী দিয়ে দিবে, দিয়ে সেখানটা থেকে তোমার চরম বা অবম দেখাতে হবে। তো আমরা একটা অঙ্ক করলে জিনিসটা বুঝতে পারবো যেটা কিভাবে করতে হয়। তো ধরো আমি একটা অঙ্ক তোমাদের বুঝাই, যে জেড ইজিক্যাল টু ধরো 2x প্লাস 5y এটা দিয়ে আছে, এতকে চরম ও অবম মান করো, অবম মান করো। তাহলে এখানটা থেকে কোশ্চেনটা হতে পারে চরম বা অবম মান তুমি করো, তাহলে তুমি কিভাবে করবে সেটুক তোমাকে জানতে হবে। ওকে, তো চরম আর অবম মান আমাদেরকে করতে বলেছে, দুটো চেয়েছে আর কি। আর বলে দিয়েছে বাধা গোষ্ঠী, বাধা গোষ্ঠী হয় কিরকম, যে এক্স প্লাস 2y সমান বলে দিয়েছে একটা, এটা লেস দ্যান ইকুয়াল টু 16, আর একটা বলেছে 5x প্লাস 3y লেস দ্যান ইকুয়াল টু 45, আর বলেছে এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই এক্স আর ওয়াইটা, এই যে দুটো চল আছে, এটা কোনো সময়তে ঋণাত্মক হবে না, সর্বদাই কি হবে, ধনাত্মক হবে। ওকে, এইবার এরকম দিয়ে আছে, দিয়ে এই অঙ্কটা আমরা কিভাবে করব, একদম ইজি। এখানটা থেকে 5 নম্বর থাকে, একদম সহজে 5 পাওয়া যায়। তো আমরা কিভাবে করব, প্রথম কাজ হচ্ছে এই যে লেখা আছে এক্স প্লাস 2y লেস দ্যান ইকুয়াল টু 16, এটাকে আমরা লিখব কি, লিখব যে এক্স প্লাস 2y লেস দ্যান ইকুয়াল টু 16 এর অনুরূপ সমীকরণ বলে আমরা লিখব, এর অনুরূপ সমীকরণ। ঠিক আছে, তো এর অনুরূপ সমীকরণটা কীরকম হবে, এক্স প্লাস 2y সমান 16 লিখবা। ওকে, তাহলে এক্স প্লাস 2y সমান 16, এটা ডট ডট এক করে রাখতে পারো, কারণ এটা পরে কাজে লাগবে আর কি। 16 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবা, এক্স বাই 16 হবে, প্লাস ওয়াই বাই কত হবে বলো তো 8, এটা ইজ ইকাল টু 1। ওকে, এইবার তোমাকে সবসময় সরল রেখার আকারে আনতে হবে। আমরা যেমন সরল রেখাতে শিখেছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, সেই জিনিসটা এখানটাতে নিয়ে আসলাম। এবার এখানটাতে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্কটা যদি আমরা লিখি, তাহলে 16,0 আর একটা 0, কত বলো তো 8। ওকে, তাহলে এটা হবে 16,0 আর একটা 0,8। একই রকমভাবে পরের সমীকরণটা নিব, এটা হচ্ছে আমাদের 5x প্লাস 3y লেস দ্যান ইকুয়াল টু 45, এর অনুরূপ সমীকরণ বলে আমরা লিখব। তাহলে এর অনুরূপ সমীকরণ, এর অনুরূপ সমীকরণ। ওকে, তাহলে এটা কীরকম হবে, 5x প্লাস 3y সমান 45। ওকে, 45 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবে, 5x তাকে 45 দিয়ে ভাগ করলে x বাই কত 9, প্লাস y বাই 45কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 15, এটা ইজ ইকাল টু 1। ওকে, এটা তুমি ডট ডট 2 করবে, কারণ আগে একটা 1 ছিল, এটা 2 হলো আর কি। তো এখানে x বাই 9 আর একটা হচ্ছে y বাই 15। ওকে, যদি এরা আমরা x অক্ষের ছেদিতাংশ চাই, তাহলে এটা 9,0 পাবো, আর এটা 0,15 পাবো। ওকে, এবার আমরা কি করব, দেখবে এখানটাতে দুটো সমীকরণ আছে। তো এই দুটো সমীকরণ ওই লেখচিত্র যখন অঙ্কন করব পরস্পরকে ছেদ করবে, তো ছেদ করলে তাদের একটা ছেদ বিন্দু পাওয়া যাবে, তোমাকে ওই ছেদ বিন্দুটা তোমাকে বের করতে হবে। তো কিভাবে করব, এখানটাতে এক্স প্লাস 2y সমান 16 আছে, আর এটা 5x প্লাস 3y সমান 45 আছে। তাহলে তুমি যদি ভাবো এক্সকে সমান করতে পারো, কারণ এখানে এক্স এর সহগ কত আছে দেখো 5, আর এখানে এক্স এর সহগ কিছু নেই, তাই শুধু এটাকে 5 দিয়ে গুণ করো। ওকে, আমরা যেভাবে অপনয়ন করি আর কি, তাহলে এটা অপনয়ন করলে কীরকম হবে দেখো, 5x প্লাস 10y সমান 5 16 কত হয় বলো তো 80, 80 লিখলাম। নিচের পোর্শনটা যদি লিখি, তাহলে আমরা পাবো 5x প্লাস কত আছে 3y সমান 45।
ওকে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, আমরা জানি 5x কেটে দিলাম, তাহলে 7y পেয়ে যাবে, এটা সমান হয়ে যাবে 35, তাই না? 5 করে 10 মিলে 5 দিলে হাত থেকে 1, 5 করে 8 3, তাহলে y ইজিক্যাল টু কত হয়ে যাবে 5, 5 7 35 যেহেতু, তাহলে y ইজিক্যাল টু 5। এই y এর মানটা আমরা যে কোনো একটা জায়গায় বসাতে পারি, 1 নম্বরে বসাই, তাহলে 1 নম্বরে y এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে y এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বরে বসাই x প্লাস 2y আছে, মানে x প্লাস 2 ইন্টু y, y এর জায়গায় 5 বসিয়ে দাও, সমান কত 16, মানে x ইজিক্যাল টু তুমি 16, এটা প্লাস 10 ওইদিকে গেলে মাইনাস 10, সমান কত হয়ে গেল 6। তাহলে তুমি x এর মান 6 পেলে আর y এর মান 5 পেলে, তার মানে আমরা যদি বলি তাহলে ছেদবিন্দু স্থানাঙ্কটা আমরা সেক্ষেত্রে পেয়ে যাব কত 6,5, এই জিনিসটা আমরা পাবো। এবার কি করে পাবো সেটুকু একটু দেখো, আমরা এটাকে লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? এই লেখচিত্রের সাহায্যে দেখতে হবে যে চরম অবম কীরকম হচ্ছে। তাহলে আমরা প্রথমে সেই লেখচিত্র অঙ্কন ক্লাস 11-এ শিখেছিলাম, তাই তো? তাহলে সেই জিনিসটা আমরা একটু শিখে নিই। তাহলে দেখো লেখচিত্রটা অঙ্কন করব। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমাদের টানতে হয়, তো এরকম করে টানলাম। এটাকে বলি আমরা এক্স, এটাকে বলি এক্স ড্যাশড, এটাকে বলি ওয়াই, এটাকে বলি ওয়াই ড্যাশড। ওকে, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আর কি, 0, যেটাকে 0 0 বলি। প্রথমটা যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে 16,0 আর একটা হচ্ছে 0,8, তাহলে 16,0-তে চলো। তুমি যদি ভাবে স্কেল বসে এরকম করে করতে পারো, আর না হলে তুমি নিজের মতন, মাথায় অত বড় তো অঙ্কন করা যায় না, তাই নিজের মতন একটা 16 পয়েন্ট ধরে নাও। তাহলে এরকম একটা জায়গায় ধরো 16 আছে আর কি, এটা হচ্ছে 16,0, আর এরকম একটা জায়গায় ধরে নিলাম 0,8। ওকে, তো এটা কি করবে, যোগ করে দেবে, ঠিক আছে? এটা নাম দিয়ে দিবে তুমি, এটা ধরো এ নাম দিলাম, এটা ধরো বি নাম দিলাম, তাহলে এ বি। তাহলে এটা 16,0 আর এটা হচ্ছে 0,8, এ বি রেখাংশ টানা হয়ে গেল। এইবার পরের যে পয়েন্ট আছে সেটা দেখো দিয়ে আছে একটা 9,0 আর একটা 0,15, তাহলে 9,0 আছে, তাহলে মোটামুটি 9টা তুমি এরকম একটা জায়গায় নাও, সাপোজ 9, কত 0, আর একটা আছে 0,15, তাহলে ধরো এরকম একটা জায়গায় 0,15। ওকে, এবার এইটাকে আমরা যোগ করব, এই পোর্শনটাকে যোগ করব আমরা এরকম করে, এটা যোগ করে দিলাম, এটা নাম দিয়ে দিলাম সি, এটার নাম দিলাম ধরো ডি। ওকে, এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন করা, যেভাবে আমরা লেখচিত্র অঙ্কন করেছি সমীকরণে বা ক্লাস 9 10 9-এ করেছি সেরকম আর কি। এইবার আমাদের যেটা মেন জিনিস সেটুকু একটু আমাদেরকে জানতে হবে। তো মেন জিনিসটা কি, এই যে এ বি আর সিডির দুটো সরল রেখাংশ বা রেখাংশ আমরা টানলাম, এবার আমাকে দেখতে হবে যে হে তীর চিহ্ন দেওয়া হতো আর সমীকরণে, তো এখানটাতে আমাদের হে তীর চিহ্ন লাগবে, মানে এখানটাতে সমাধান অঞ্চল খুঁজতে হবে। যেমন আমরা ক্লাস 11-এও সমাধান অঞ্চল খুঁজেছিলাম, তাহলে এক্ষেত্রেও সমাধান অঞ্চল খুঁজতে হবে। সমাধান অঞ্চল বলতে দুটো সরল রেখা যে বিন্দুতে ধরো ছেদ করছে, দিয়ে তার দুটোই কমন অঞ্চল, দুটো সরলরেখার কমন অঞ্চল যেটা হবে সেটাকে বলি আমরা সমাধান অঞ্চল। তাহলে এখানটাতে সেটা কিভাবে করব, দেখো প্রথম যেটা আছে এক্স প্লাস 2y লেস দ্যান ইকুয়াল টু 16 ছিল, তোমাকে কি করতে হবে, এক্স এর জায়গায় 0 বসাতে হবে, ওয়াই এর জায়গায় 0 বসাতে হবে, দিয়ে দেখতে হবে যে সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা। যদি সিদ্ধ করে তাহলে দাগগুলো মূলবিন্দুর দিকে হয়, আর যদি সিদ্ধ না করে দাগগুলো মূলবিন্দু বিপরীত দিকে হয়। তাহলে এক্স এর জায়গায় 0 বসাও, 0 প্লাস 0, তাহলে দুটো যোগ করলে 0 হবে, 0 লেস দ্যান ইকুয়াল টু 16, অবশ্যই 16 0-র থেকে বড়, তার মানে সমীকরণটা এটা সিদ্ধ করছে, তাহলে দাগগুলো মূলবিন্দুর দিকে হবে। তাহলে যদি সিদ্ধ করে দাগগুলি মূলবিন্দুর দিকে, আর সিদ্ধ না করলে মূলবিন্দুর বিপরীত দিকে, তাই তো? তাহলে এটা সিদ্ধ করেছে মূলবিন্দুর দিকে। এটার ক্ষেত্রেও দেখো এক্স আর ওয়াই জায়গায় 0 0 বসিয়ে দাও, তাহলে 0 0 যদি বসানো হয় তাহলে এটাও 0 হবে, তাহলে 0 অবশ্যই 45-এর থেকে ছোট, তার মানে এটাও সিদ্ধ করেছে। তার মানে দুটো সমীকরণই সিদ্ধ করেছে, আর সিদ্ধ করলে দাগগুলো কোন দিকে হবে বললাম, মূলবিন্দুর দিকে। তাহলে আমরা মূলবিন্দুর দিকে দাগগুলো টানবো। তো দেখো প্রথম যেটা আছে এ বি, তো এইভাবে ধরবে, ঠিক আছে, দিয়ে
এখানে থেকে একটা টানবে, এখানে থেকে একটা টানবে, আর বেশি টানার দরকার নেই, মানে ভিতরটা তোমার ঘিচিবিচি হয়ে যাবে, তাই করবে না, জাস্ট দুটো টানবে আর কি। ওকে, পরেরটাও সিদ্ধ করেছে, তাহলে পরেরটাও যদি টানে তাহলে এরকম হবে। ওকে, এটার ক্ষেত্রে যদি টানে তাহলে এটা হবে। এইবার দেখো এই যে দাগটা টানা হয়েছে, এটা এই রেখাংশটা টানার ফলে তোমার দাগগুলো এই দিকে এসে, কিন্তু এই রেখাংশটাকে এই দাগটা পেয়েছে, পাইনি, তার মানে এটা হবে না। আবার দেখো এই পোর্শনটা যখন আমি দেখছি তখন এই দাগটা এই পর্যন্ত শেষ, এখানটায় যায়নি, আর এই দাগটা দেখো এখানটা থেকে শুরু হয়েছে, তার মানে এই দাগটা তো এদিকে পাচ্ছে না, তার জন্য এটা বাদ। কিন্তু এই অংশটা দেখো উভয়েই পাচ্ছে, এটা টানার ফলে পেয়েছে আবার এটা টানার ফলে পেয়েছে, তার জন্য এই পোর্শনটাকে বলছি আমরা সমাধান অঞ্চল। দুটোর কমন যে অংশটা সেটাকে বলছি আমরা সমাধান অঞ্চল। তাহলে এই পোর্শনটাকে কিন্তু আমরা সমাধান অঞ্চল বলছি না, কারণ এই দাগটা আছে কিন্তু এই দাগটা নেই, তার জন্য এটা হলো না। আবার দেখো এইটার ক্ষেত্রে এই দাগটা আছে কিন্তু এই দাগটা আবার নেই, তার জন্য এই দুটো অংশ বাদ গেল, আর এইটা দুটোর ক্ষেত্রে আছে, তার জন্য এইটাকে বলছি আমরা কমন অঞ্চল, বা এটাকে বলি আমরা সমাধান অঞ্চল। ঠিক আছে, তাহলে ও ডি এই এ, আর এখানটা একটা নাম দিয়ে দাও, ধরো ই। ঠিক আছে, ই বলতে হয় যে দুটো সরল রেখা যে বিন্দুতে ছেদ করেছে, মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছিলাম 6,5, তার মানে ইটা হচ্ছে 6,5টা। মানে দুটো করে থাকলে দেখবে একটা ছেদ বিন্দু তুমি পাবে, মানে দুটো সরলরেখা ছেদ করবেই, তখন ওইটা হয়ে যাবে আমাদের ছেদ বিন্দু, তো ওইটাও আমাদেরকে লিখতে হবে। ওকে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক ওটা আমরা দেখে নিয়েছি। এইবার দেখো এদের যদি আমরা সমাধান অঞ্চল বলি, তাহলে সমাধান অঞ্চল বলতে কোন অংশটাকে বোঝানো হচ্ছে, ও ডি ই এ। এই ও ডি ই এ হচ্ছে আমাদের সমাধান অঞ্চল বা কার্যকরী অঞ্চল। এবার এটা দেখতে হবে যে কোন বিন্দুতে জেড এর চরম বা অবম মান আমরা পাচ্ছি। ওকে, তো এবার তোমাকে কি করতে হবে, এবার এখানটাতে নিচে একটা ছক করতে হবে। ঠিক আছে, এই ছকটা আমরা বানাই। তো নিচে আমাদেরকে কি করতে হবে বললাম, একটা ছক, ছকটা সুন্দর করে বানাবে। চারটে কৌণিক বিন্দু এসে, অনেক অঙ্কে দেখবে দুটো কৌণিক বিন্দু আসে, অনেক অঙ্কে তিনটে আসে, জটা আসে, তটা তোমাকে করতে হবে 1 2 3 4, আর একটা কাটতে হবে। ঠিক আছে, আমরা সমাধান অঞ্চল একটা কে বলি বাউন্ডেড আর একটাকে বলে আনবাউন্ডেড, যেটা এরকম যেটা পাবো সেটাকে বলছে বাউন্ডেড, অনেক সময় দেখবে বাইরে হবে সেটাকে বলে আমরা আনবাউন্ডেড আর কি। তাহলে লেখচিত্র দুই রকম হয়, একটা বাউন্ডেড আর একটা আনবাউন্ডেড। এবার তোমাকে এখানটাতে লিখতে হবে কৌণিক বিন্দু বা প্রান্তীয় বিন্দু, যা লিখবে তাই হবে। কৌণিক বিন্দু লিখলেও আমাদের হয়। ওকে, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই লিখতে পারো, প্রান্তিক বিন্দু বলে লিখতে পারো বা কৌণিক বিন্দু বলেও লিখতে পারো। তাহলে আমি কৌণিক বিন্দুই লিখছি। ঠিক আছে, আর জেড ইজিক্যাল টু এই যে চরম আর অবম যেটা ছিল আর কি, সেই জিনিসটা তোমাকে লিখতে হবে। জেড ইজিক্যাল টু আমাদের এতে ছিল 2x প্লাস 5y। ঠিক আছে, এবার আমাদের যে পয়েন্টগুলো হলো, যেমন প্রথমে ও নিই মূল বিন্দু 0,0, তারপরেরটা আমরা ডিটা নিব, ডি বলতে হচ্ছে 9,0, তারপরেরটা হচ্ছে ই নিব 6,5, তারপরেরটা ধরো এ নিব 0,8। পয়েন্টগুলো আমরা নিলাম, এবার এখানটা বসাবো 0,0 বসালে এটা 0, এটাও 0, এটাও 0, মানে 0 হয়ে গেল। যখন 9,0 বসাবো তখন তুমি বসাতে পারো এরকম করে 2 × 9 প্লাস 5 × 0, তাই না, এটা মানে হচ্ছে 18। এবার 2 × 6 প্লাস 5 × 5। ওকে, এটা ক্যালকুলেশন করলে 12 প্লাস 25 মানে হচ্ছে 37। তাহলে 12 প্লাস 25 মানে হচ্ছে 37। আর একবার 0 × 2, 0 × 2 বা 2 × 0 প্লাস 5 × কত বলো তো 8, এটা মানে হচ্ছে 40। ওকে, তাহলে এখানটাতে দেখো আমি কিছু মান পেয়েছি, এক হচ্ছে 0 পেয়েছি, 0 বসিয়ে, আর একটা পেয়েছি 18, আর একটা 37, আর একটা 40। তাহলে সব থেকে বেশি মান হচ্ছে কত, 40, এটাকে বলি আমরা চরম। সব থেকে বড় মানটা হচ্ছে চরম, আর সব থেকে ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে অবম, এটাকে বলছি আমরা অবম। ওকে, তাহলে একটা পেলাম চরম আর একটা পেলাম অবম, আমাকে চরম আর অবম দুটোই দেখাতে বলেছে। তাহলে আমরা লিখব, যাতে
জেড এর অবমান কত বলো তো? ও অফ 0,0 বিন্দুতে কত 0 পেলাম। আর একবার জেড এর চরম মান বলে লিখবা। চরম মানটা কোন বিন্দুতে পেয়েছি দেখো, এ বিন্দুতে, যেটা 0,8 বিন্দুতে আমরা কত পেয়েছি বলো তো? এটা 40। ওকে, দেখো এই হচ্ছে রাশি, এই আমাদের রৈখিক প্রোগ্রাম বিধি চ্যাপ্টারটার অঙ্ক। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, খুবই সোজা অঙ্ক আর কি, এর থেকে সোজা আর হয় না। তোমাদের একটা পরীক্ষা আসবে, তাই এটাকে ভালো করে একটু করবে। ওকে, আমি আর একটা উদাহরণ দিব, আর বাকিগুলো তোমরা এইভাবে নিজে নিজে করবা সবাই। ওকে, তো আর একটা অঙ্ক আমি যেটা বুঝাবো, দেখো z সমান 12x1 প্লাস 16x2 কে চরম করো, তাই বলে দিয়েছে। x1 আর এই x2, x বলতে x অক্ষ, আর এই যে x2 আছে মানে এটা y কে x2 দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এখানে z ইজ ইকাল টু 12x1 প্লাস 16x2 আছে, আর বাধা গোষ্ঠীটা বলে দিয়েছে 10x1 প্লাস 20x2 লেস দ্যান ইকুয়াল টু 120, আর একটা 8x1 প্লাস 8x2 লেস দ্যান ইকুয়াল টু 80, আর x1 আর x2 তো বলাই হয়েছে সর্বদা 0 থেকে কি হবে, বড় হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা এই দুটো সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে লিখি 2 নম্বর, 10x1 প্লাস 20x2 লেস দ্যান ইকুয়াল টু 120 এর অনুরূপ সমীকরণ। এর অনুরূপ সমীকরণটা কিরকম হবে দেখো, 10x1 প্লাস 20x2 সমান 120। প্রত্যেকটাকে 120 দিয়ে ভাগ করবা। 10x1 বা 120, 20x2 বা 120 সমান 1। ওকে, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে x1 বাই 12 পেয়ে যাবা, প্লাস এটা x2 বাই কেটে দিলে 6 পেয়ে যাবা, এটা ইজ ইকাল টু 1। ওকে, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্কটা লিখে নিই টুক করে। একটা 12,0 হবে, আর একটা কত হবে বলো তো? 0,6। ঠিক আছে, একটা 0,6 আর একটা 12,0। একই রকম ভাবে আর একটা সমীকরণ ছিল আমাদের, 8x1 প্লাস 8x2 লেস দ্যান ইকুয়াল টু 80 এর অনুরূপ সমীকরণ। এটা কত লিখবা? 8x1 প্লাস 8x2 সমান 80 লিখবা। প্রত্যেকটাকে 80 দিয়ে ভাগ করবা, তার মানে x1 বাই 8 দিয়ে 80কে ভাগ করলে 10, আবার x2 বাই 80কে এটাকে ভাগ করলে তুমি পেয়ে যাবা 10, এটা ইজ ইকাল টু 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হচ্ছে 10,0 আর একটা 0,10। ঠিক আছে, তাহলে এই আমরা পেলাম। এইবার এখানটাতে একটা জিনিস শিখেছিলাম, এরকম করে দুটো সরলরেখা যখনই তুমি পাবে তখনই দেখবে এদের ছেদবিন্দু পাওয়া যাবে। তার জন্য এই এক্স আর ওয়াই এর মানটা বের করছিলাম, ছেদবিন্দুর স্থানাঙ্ক। এক্ষেত্রে আমরা জিনিসটা করে নিই। এখানটাতে দেখো 10x1 প্লাস 20x2 সমান 120 আছে, এটাকে আমরা প্রত্যেকটাকে 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানটাতে x1 থাকবে, প্লাস এটা কত হবে বলো? 2x2 হবে, আর ওটা সমান 12 হবে। ঠিক আছে, তাহলে এখানটাতে দেখো x1 প্লাস 2x2 সমান কত পেলাম? 12। এই সমীকরণটাতে দেখো 8x1 প্লাস 8x2 সমান 80। এক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে এটা প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করা যাবে, তাহলে x1 প্লাস x2 এটা ইজ ইকাল টু কত পাবে? 10। ঠিক আছে, কি দেখে নাও। এইবার এটা আমরা ক্যালকুলেশন করব, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে যাবে, শুধু x2 হবে, এটা ইজ ইকাল টু 2 হবে, কারণ 12 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। ওকে, এই মানটা আমরা যে কোনো এক জায়গায় বসাতে পারি, এখানে বসালেও চলবে, ওটা বসালেও চলবে। তাহলে x1 প্লাস x2 সমান 10-এ বসাচ্ছি,
তুমি x2 এর মান জানো, x1 প্লাস 2 সমান 10, x1 সমান 10 মাইনাস 2 মানে কত পেলা 8। তাহলে এখানটাতে ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে যাবে 8 কমা কত 2, কারণ x1 বলতে x কে বোঝানো হচ্ছে আর x2 বলতে y কে বোঝানো হচ্ছে। ওকে, অঙ্কে x1 x2 থাকতে পারে বা xy ও থাকতে পারে, যেটা থাকবে তার উপর ডিপেন্ড করে করবে তোমরা। ওকে, এইবার এটাকে আমাকে লেখচিত্র করতে হবে। তাহলে এবার লেখচিত্র আবার সে একই রকম ভাবে করি, চলো। তাহলে আমরা নাম দিব, এটাকে x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আর কি। ওকে, এবার আমাদের স্থানাঙ্কগুলো একটু দেখতে হবে। প্রথমটা কত আছে 12,0 আর 0,6, তাই তো? তাহলে একটা হচ্ছে 12,0 আর একটা 0,6। তাহলে প্রথমে আমাদেরকে 12 আঁকতে হবে। তাহলে আমাদের প্রথমটা 12, মোটামুটি ধরে এরকম জায়গায় আমাদের 12 আছে, এটা 12,0 আর একটা 0,6, 0,6 মোটামুটি এই জায়গায় ধরে নিলাম 0,6। ওকে, এইবার এটা আমাদেরকে টানতে হবে আর কি। তাহলে এটাকে টানি, যোগ করে দিলাম, এটা নাম দিলাম a, এটা নাম দিলাম b। ওকে, তাহলে একটা হলো, আর একটা ছিল আমাদের কত বলো তো 10,10, একটা 10,0 ছিল আর একটা 0,10 ছিল। তাহলে 10 বলতে এরকম জায়গায় পেয়ে নিলে, আর এখানটাতে ধরো এরকম একটা জায়গায় নিলে, তাহলে এটা হচ্ছে 10,0 আর এটা হচ্ছে 0,10। এবার এটাকে যোগ করে দিবে, যোগ করলাম, এটা নাম দিলাম c, এটা নাম দিলাম d। আবার দেখো আগেকার মতোই হয়েছে মোটামুটি। এবার এখানে দেখি সিদ্ধ করছে কিনা। দেখো এটা 0, এটা 0, লেস দেন 120, লেস দেন ইকুয়ালটা অবশ্যই সিদ্ধ করছে। তাহলে দাগগুলো কোন দিকে হবে, মূল বিন্দুর দিকে। পরেরটাতেও যদি x1 আর x2 এর জায়গায় 0 0 বসায় তাহলে অবশ্যই 80 বড় 0 থেকে, এক্ষেত্রে দাগগুলো মূল বিন্দুর দিকে। তাহলে দাগগুলো মূল বিন্দুর দিকে আমরা টানবো। প্রথম সরলরেখা হচ্ছে b, এই টেনে দিলাম, এই টেনে দিলাম, আবার এখানটা থেকে এই টানবে, এখানটা থেকে এই টানবে। ঠিক আছে, আবার দেখো হ্যাঁ আগেকার অঙ্কের মতোই আমরা পেয়ে গিয়েছি। এ পোর্শন তো হবে না, কারণ এই দাগটা এখানটা থেকে আছে, এটা নেই, তাহলে এটা বাদ চলে গেল। এই দাগটা দেখো এখানটা আছে, এটা নেই, এটা বাদ চলে গেল, কিন্তু এটা দুটো অংশই আছে, তার জন্য এটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। তাহলে এটাকে বলছি আমরা সমাধান অঞ্চল। ওকে, তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলছি বলো তো, সমাধান অঞ্চল। এটা ও, এটা ডি, এটা কিছু একটা নাম দিয়ে দিই, ধরো আরই দিলাম। এর ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা একটু আগে পেয়েছি 8,2, তাহলে এটা হবে 8 আর এটা হচ্ছে আমাদের 2। তাহলে আমরা যদি লিখি যে সমাধান অঞ্চল বলে, তাহলে এটা লিখতে পারো। তাই এ ও ডি আর হলো সমাধান অঞ্চল। ওকে, বা কার্যকরী অঞ্চল। তাহলে ও এ ও ডি আরই হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। এইবার আমাদেরকে সেই বক্স করতে হবে। তাহলে এবার বক্সটা করি, টানলাম, আবার কটা পয়েন্ট পেয়েছো, 4টে পয়েন্ট, তাহলে 5টা টানি, 1টা 2টো 3টে 4টে 5টা। ওকে, তাহলে এখানটাতে আমরা এই টানবো, এখানটাতে লিখবো, আর একটা এখানে। তাহলে এটাকে একটু আগে লিখেছিলাম কর্নার পয়েন্ট। ওকে, এবার আমরা লিখি কৌণিক বিন্দু।
কৌণিক বিন্দু আর একটা জেড ইজিক্যাল টু আমরা যেটা পেয়েছি আর কি ছিল জেড ইজিক্যাল টু 12x1 প্লাস 16x2। ওকে, কৌণিক বিন্দু প্রথমে ও যেটা হচ্ছে 0,0, তারপর একটা ডিটা লিখি, ডি বলতে 10,0, তারপরে আর 8,2, তারপরে পয়েন্ট হচ্ছে এ 0,6। ওকে, তাহলে প্রথমে 0 0 বসাবো, তাহলে 12 ইন্টু 0 প্লাস 16 ইন্টু 0, তার মানে 0ই হবে। পরের পয়েন্টটা বসাবো, 12 ইন্টু x1 বলতে 10 প্লাস 16 ইন্টু x2 বলতে 0, তাহলে 12 আর 10 গুণ করলে 120। ওকে, পরেরটা 12 ইন্টু 8 লিখবা প্লাস 16 ইন্টু 2 লিখবা, কারণ x1 8 আর x2টা হচ্ছে 2, এটা সমান কত হবে দেখতে হবে। 12 8 12 হচ্ছে 96 আর 16 দুকোণে হচ্ছে 32, 6 আর 8 এটা 9 12 128, তাহলে এটা 128 পেলাম। আর পরের পোর্শনটা আছে 0,6, তাহলে 12 ইন্টু 0 প্লাস 16 ইন্টু 6 6 16 96। তাহলে আমার অঙ্কে দেখাতে বলেছিল জেডকে চরম করো, তাহলে চরম বলতে সর্বোচ্চ মান, তার মানে এইটা হচ্ছে আমাদের চরম। ওকে, সব থেকে বেশি হচ্ছে 128, তাহলে এটাই হচ্ছে আমাদের চরম। তাহলে আমরা এবার উত্তরটা লিখব। উত্তরটা কি লিখব, অতএব জেডের চরম মান কত বিন্দুতে দেখতে হবে, আর অফ 8,2 বিন্দুতে কত 128। ওকে, এই হচ্ছে আমাদের রৈখিক প্রোগ্রাম বিধি বলে যে চ্যাপ্টারটা আছে তার অঙ্ক। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে অবশ্যই করবে। ঠিক আছে, আমি দুটো বুঝিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজে নিজে সব করে নেবা। কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। তোমরা এখন করো, এই দুটো দেখে নাও, তারপরে তোমরা বাকি যেগুলো আমি দিয়েছি ওইগুলো তোমরা করে একটু পারলে পাঠাও। ওকে, এই থাকলো তোমাদের আজকে এই পর্যন্ত।